ট্রাফিক কন্ট্রোল ডিভাইস এর সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত। যে যদি আমরা বলি যে রাস্তাঘাটে কিভাবে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করবে, তাই না? কি কি ডিভাইস বা হচ্ছে তোমার কি কি সাইন, কি কি মার্কিং, সিগন্যাল, এগুলো দিয়ে হচ্ছে ট্রাফিক কন্ট্রোল করে রাস্তাঘাটে, তাই না? এখন ট্রাফিক কন্ট্রোল ডিভাইসকে বেসিক্যালি আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাইন, ট্রাফিক সাইন যেগুলো আছে একটা একটা করে দেখাবো। দেন হচ্ছে ট্রাফিক মার্কিং, আরেকটা হচ্ছে সিগন্যাল। এগুলোর সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। ট্রাফিক সাইন কি, ট্রাফিক মার্কিং কি, রাস্তাঘাটের উপর মার্কিং কি গুলো কোনগুলো, দেন হচ্ছে সিগন্যাল কোনগুলো, এগুলোর সাথে আমরা সবাই পরিচিত। স্যার কথা শুনতে স্যার একটু অসুবিধা হয়েছে। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের মধ্যে তিন ধরনের ট্রাফিক কন্ট্রোল ডিভাইস আছে। একটাকে আমরা বলি ট্রাফিক সাইন, একটাকে বলি মার্কিং, আরেকটাকে বলি সিগন্যাল। এখন সাইন কোনগুলো, মার্কিং কোনগুলো, সিগন্যাল কোনগুলো, এগুলো তো আমরা জানি, তাই না? হ্যালো, যেমন এটাতে যদি আসি, ট্রাফিক সাইন কোনগুলো, আমরা যদি ফিগার গুলো একটু দেখি তাহলে বোঝা যাবে যে এই যে এই চিহ্নগুলো রাস্তাঘাটে মানে চলাচল করার সময় অহরহই এই চিহ্নগুলো দেখা যায় যে সামনে স্কুল 40 মাইল পার আওয়ার বা 40 কিলোমিটার পার বেগে বেশি উঠানো যাবে না, মানে সর্বোচ্চ গতি সীমা 40। তারপর এরকম অনেক সময় এরকম সাইন দেওয়া থাকে যে হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল দিয়ে দেন হচ্ছে এটা দিয়ে দিল যে তোমার এরকম ক্রস দিয়ে দিল। দ্যাট মিন্স কি বলতেছে যে তুমি ওভারটেক করতে পারবে না। দ্যাট মিন্স এরকম কিছু দিয়ে বলতেছে কি এটা সামনে একটা দুর্বল সেতু আছে, সর্বোচ্চ লোড কত হতে পারবে 17 টন, এর বেশি লোডে কি ওই সেতুর উপর দিয়ে পাস করা যাবে না। তাহলে এইগুলো হচ্ছে ট্রাফিক সাইন। মার্কিং কোনগুলো, দেখো দেখো এই যে রাস্তার মধ্যে যে এই যে তোমার একটা সিঙ্গেল লাইন দিয়ে দিয়েছে, এই সিঙ্গেল লাইনের কারণে কি বলতেছে, রাস্তার মাঝ বরাবর ভাঙা লাইন থাকায় আশেপাশের গাড়ি অবস্থান অনুকূলে থাকলে উভয় দিক থেকেই ওভারটেক করা যাবে। দ্যাট মিন্স ভাঙা লাইন মানে কি উভয় দিক থেকেই ওভারটেক করা যাবে। এদিকে ভেহিকল ওভারটেক করে এইভাবে আসতে পারবে বা এদিকে ভেহিকল এদিক থেকে ওভারটেক করে এই পাশে আসতে পারবে। ডাবল লাইন থাকা মানে কি বলতেছে, মাঝ বরাবর দ্বৈত অখণ্ড লাইন থাকাতে কোনো দিক থেকে ওভারটেক করা যাবে না, এটা ট্রাফিক আইল্যান্ড বোঝায়। দ্যাট মিন্স হচ্ছে এরকম যদি মাঝখানে কোনো ডাবল লাইন দিয়ে দেয় তাহলে কি এই সাইডের গাড়ি ওভারটেক করতে পারবে না, এই সাইডের গাড়িও কি ওভারটেক করতে পারবে। এক সাইডে যদি এরকম সিঙ্গেল লাইন দিয়ে দেয়, যে এক সাইডে তোমার ড্যাশ লাইন আরেক সাইডে হচ্ছে সলিড লাইন, তাহলে এটা থেকে বোঝা যায় যেই দিকে ড্যাশ লাইন দিয়ে দেওয়া হয়েছে দ্যাট মিন্স এই লেনের গাড়ি এইগুলো ওভারটেক করতে পারবে, ওভারটেক করে এইভাবে এই পাশে আসতে পারবে। কিন্তু এই লেনের গাড়ি এই পাশে দেওয়া আছে সলিড লাইন, তো এই গাড়িগুলো কখনোই কি ওভারটেক করতে পারবে না। তাহলে এই যে আমরা ড্যাশ লাইন দেখতেছি বা মানে সলিড লাইন দেখতেছি, সিঙ্গেল সলিড লাইন, সিঙ্গেল ড্যাশ লাইন, একটা সলিড লাইন, একটা ড্যাশ লাইন, এরকম আমরা মার্কিং দেখতেছি। এগুলো হচ্ছে রোডের মার্কিং, যে তোমার কি কি জিনিস থাকতে পারে, এরকম বিভিন্ন হচ্ছে রোড মার্কিং থাকতে পারে বিভিন্ন ধরনের। সিগন্যালের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, যে সিগন্যাল দেখতে কিরকম হয়, যে রাস্তাঘাটে গেলে আমাদের ইয়েলো লাইট, রেড লাইট, তারপরে হচ্ছে গ্রিন লাইট, এগুলো জ্বলে, তাই না? এইগুলো হচ্ছে ট্রাফিক সিগন্যাল। তাহলে ট্রাফিক কন্ট্রোল করার জন্য আমরা যদি দেখি তাহলে তিন ধরনের কন্ট্রোল ডিভাইস আছে। একটাকে বলতেছে কি ট্রাফিক সাইন, আরেকটাকে বলতেছে কি মার্কিং, আরেকটাকে বলতেছে কি সিগন্যাল। তাহলে এইগুলোর অবজেক্টিভটা আসলে কি, এই যে আমরা ট্রাফিক কন্ট্রোল ডিভাইস ইউজ করতেছি এগুলোর অবজেক্টিভ গুলো যদি আমরা দেখি যে টু রেগুলেট, দ্যাট মিন্স গাড়ি মুভমেন্ট রেগুলেট করবে, তাই না? যেমন এটার স্পিড কত হবে, বাঁক নিতে পারবে কিনা, বামে যেতে পারবে কিনা, আবার ইউ টার্ন নিতে পারবে কিনা, এই জিনিসগুলো এই যে তোমার এই ট্রাফিক সাইন মার্কিং যেগুলো এগুলো হচ্ছে নিশ্চিত করবে। টু ওয়ার্ন মানে হচ্ছে, ওয়ার্ন মানে কি এরকম হতে পারে যে তোমার সামনে হচ্ছে একটা, অনেক সময় রাস্তাঘাটে গেলে দেখা যায় যে বলা থাকে যে সামনে বিপজ্জনক এরিয়া, সাবধানে চলুন, বা এখানে সর্বোচ্চ গতি, সামনে একটা স্কুল আছে, সর্বোচ্চ গতি সীমা 40 মাইল পার আওয়ার বা 30 মাইল পার আওয়ার, এরকম কিছু দিয়ে দিল। মানুষকে আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছে যে সামনে একটা স্কুল আছে, সর্বোচ্চ গতি সীমা এত। তাহলে এই জিনিসগুলো সাইন মার্কিং এর মাধ্যমে সাধারণত নিশ্চিত করা হয় যে যে ভেহিকলটা ওই এরিয়া দিয়ে যাবে তার গতিসীমা কি নির্দিষ্ট করে দিচ্ছে এই জায়গায়। এরকম বিভিন্ন ধরনের ওয়ার্নিং সাইন আসলে হতে পারে। তারপর বলতেছে টু এনশিওর সেফ এন্ড স্মুথ ফ্লো অফ ট্রাফিক, এটা লো না, এটা হবে ফ্লো অফ ট্রাফিক, আমি এটা ঠিক করে দিব না, ফ্লো অফ ট্রাফিক। তারপর বলতেছে টু গাইড ট্রাফিক মুভমেন্ট, এটা মানে কি, যেমন হচ্ছে অনেক সময় আমরা রাস্তার মধ্যে এরকম কিছু সিগন্যাল দেখেছি, এইদিকে গেলে হচ্ছে তেজগাঁ, এইদিকে গেলে হচ্ছে কাওরান বাজার, এইদিকে গেলে হচ্ছে তোমার মালিবাগ, বা এইদিকে গেলে হচ্ছে মগবাজার, এরকম
রাস্তাতে যাওয়ার সময় বা একটা আমরা যেন রাস্তাতে যাওয়ার সময় যেন কনফিউজ না হয়ে যাই যে কোন দিকে গেলে কোন ডিরেকশনে আমরা যাচ্ছি। অনেক সময় এরকম সিগন্যাল থাকে না রাস্তার মধ্যে। এই জিনিসগুলোকে বলে হচ্ছে তোমার হচ্ছে, বা এইটাকে যদি বলি, এইগুলো হচ্ছে ট্রাফিক গাইড করার জন্য যে কোন ডিরেকশনে গেলে তোমার হচ্ছে কোন দিকে যাওয়া যাবে। ঠিক আছে, এখন এই যে ট্রাফিক সাইন মার্কিং বা সিগন্যাল এগুলো আমরা ইউজ করতেছি, এগুলো ইউজ করার জন্য আমাদেরকে কিছু রেগুলেশন, রুলস এন্ড রেগুলেশন আছে, যা যে কোনো কিছু আমরা কি ট্রাফিক সাইন মার্কিং হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে বলতেছে ট্রাফিক সাইন মার্কিং যেগুলো আমরা ইউজ করব ওইগুলোর প্রতি কি থাকতে হবে, ড্রাইভার, পেডেস্ট্রিয়ান, এগুলো মানে যারা যারা রোড ইউজার, বেসিক্যালি যারা রোড ইউজার তাদের কি এই ট্রাফিক সাইন মার্কিং এর প্রতি কি রেসপেক্ট থাকতে হবে। এখন দেখা যায় যে বাংলাদেশের বেশিরভাগ রাস্তাতে, ঢাকার বেশিরভাগ রাস্তাতেই দেখা যায় যে তোমার এই গাড়ি যাচ্ছে, ট্রাফিক লাইটও জ্বলে আছে, ঠিক আছে, কিন্তু ট্রাফিক পুলিশ অ্যাকচুয়ালি ট্রাফিক গুলো নিয়ন্ত্রণ করতেছে। দেখা যায় যে অনেক সময় ট্রাফিক লাইট জ্বলে রয়েছে রাইট মানে রেড, কিন্তু ট্রাফিক পুলিশ হচ্ছে মানে যেহেতু ট্রাফিক পুলিশ সিগন্যাল কন্ট্রোল করতেছে, ট্রাফিক পুলিশ দিয়ে দিলে যে তুমি হচ্ছে গাড়ি নিয়ে যাইতে পারো। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা কি তোমার কন্টিনিউয়াসলি আমরা এরকম যদি দেখি যে রেড লাইট জ্বলে আছে, ট্রাফিক পুলিশ বললো যে তুমি যেতে পারো, বা যেহেতু ট্রাফিক পুলিশ সিগন্যাল নিয়ন্ত্রণ করতেছে, লাইটের উপর সিগন্যাল ডিপেন্ড করতেছে না, তাহলে একসময় দেখা যাবে যে তোমার রেড সিগন্যালের প্রতি যে মানুষের একটা চলে আসবে যে রেড সিগন্যাল আসলে বা সিগন্যাল কাজই করে না, ট্রাফিক পুলিশই সব নিয়ন্ত্রণ করতেছে। তারপর হতে পারে যে যেই সাইন মার্কিং গুলো আমরা ইউজ করতেছি এই সাইন মার্কিং গুলো যেন ইউনিফর্ম হয়, এক এক জায়গায় যেন এক এক সাইন মার্কিং না হয় সব জায়গায়। মানে এটা আসলে মানে কনভেনশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন, যে সব পৃথিবীর সব দেশে সাইন মার্কিং আসলে একই হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে আনফরচুনেটলি বাংলাদেশে দেখা যায় সাইন মার্কিং এর ইউনিফর্মিটিটা একটু কম। ট্রাফিক সাইন মার্কিং এর কথা যদি আরো চিন্তা করি, যে সাইন মার্কিং হতে হবে তোমার ভিজিবল হতে হবে, যে দিনে বা রাতে যে কোনো সময়ই যেন সাইন মার্কিংটা মানে ভিজিবল হয়, এরকম সাইন মার্কিং আমাদের প্রোভাইড মানে রাস্তার মধ্যে করতে হবে, প্রোভাইড করতে হবে। প্রথমে যদি আসি যে ট্রাফিক সাইনের কথায়, সাইন কোনগুলো কি রকম হতে পারে বা বেসিক ক্রাইটেরিয়া গুলো কি, বাংলাদেশে হচ্ছে সাইন মার্কিং কি রকম, এই জিনিসগুলো যদি আমরা একটু খেয়াল করি, ভালো করে খেয়াল করতে হবে। ট্রাফিক সাইন, ট্রাফিক সাইন কেন দেই, দেখো একই কথা, যে সাইন মার্কিং বা হচ্ছে সিগন্যাল যেই কারণে দেই, ট্রাফিক সাইন যেহেতু হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইস হিসেবে কাজ করতেছে, ট্রাফিক সাইনের আর ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের আসলে অবজেক্টিভ গুলো একই, সো এটা আমি আলাদাভাবে বলতেছি না যে কেন ট্রাফিক সাইন আমরা ইউজ করছি, অলরেডি এটা বলে ফেলছি। ট্রাফিক সাইন আমাদের হচ্ছে তিন ধরনের, একটাকে বলতেছে ম্যান্ডেটরি সাইন, একটাকে বলতেছে কি ওয়ার্নিং অর কশনারি সাইন, আরেকটা বলতেছে ইনফরমেটরি অর গাইড সাইন। এই জিনিসগুলো সম্পর্কে হালকা ধারণা পেয়ে গেছো তোমরা অলরেডি, বা তোমরা যেহেতু রাস্তাঘাটে মানে চলাফেরা করো, তো এই সাইনগুলোর সাথে তোমরা মোটামুটি সবাই পরিচিত, কিন্তু হয়তো ওইভাবে চিন্তা করো না যে এটা হচ্ছে এরকম সাইন, এটা ওইরকম সাইন, এইভাবে হয়তো বা চিন্তা করো না। তাহলে এই জায়গায় যদি আমরা খেয়াল করি, ম্যান্ডেটরি সাইন বলতেছে শুড ফলো, দ্যাট মিন্স ম্যান্ডেটরি সাইন গুলো হচ্ছে আমাদের ফলো করা উচিত। এইগুলো যদি আমরা ফলো না করি সেক্ষেত্রে, বা আমরা যদি রাস্তার মধ্যে এই সাইনগুলো ম্যান্ডেটরি সাইনগুলো ফলো না করতে পারি, সেগুলো হচ্ছে একটা লিগ্যাল অফেন্স। আমাদের যেমন ট্রাফিক পুলিশ তোমার উপর কি করতে পারে, চার্জ করতে পারে, বা হচ্ছে তোমার জরিমানা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওয়ার্নিং সাইন গুলো হচ্ছে কি ওয়ার্নিং বা কশনারি সাইন, যে তোমার হচ্ছে একটা আগেই একটা বিপদের তোমার ওয়ার্নিং দিয়ে দিল, বা হচ্ছে সামনে একটা, যে উদাহরণটা আগে বলতেছিলাম যে তোমার সামনে একটা স্কুল আছে, তাহলে তুমি সর্বোচ্চ গতিসীমা, যেহেতু স্কুল আছে সর্বোচ্চ গতিসীমা এর বেশি তুলতে পারবে না, বা সামনে একটা বাঁক আছে, এই বাঁকের মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, তো তুমি যখন এই বাঁক দিয়ে যাচ্ছ তখন যেন তোমার মানে একটু কশাস থাকো, যে তুমি হচ্ছে স্পিড লিমিট যত দেওয়া আছে সেটা যেন ক্রস না করো, এরকম কিছু ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়। ইনফরমেটরি সাইন একটু আগে বলা হয়েছে যে তুমি হচ্ছে সাপোজ একটা ফ্লাইওভারে উঠলা বা একটা নতুন শহরে গেলা, তাহলে কোন দিকে, এদিকে নতুন শহরে গেলা কিন্তু হচ্ছে বিভিন্ন ডিরেকশনে বিভিন্ন হচ্ছে তোমার এলাকা, কিন্তু তুমি একটা পার্টিকুলার জায়গায় যেতে চাচ্ছ, সেক্ষেত্রে তুমি হয়তো বা ইনফরমেটরি সাইন, যে তোমার এইদিকে গেলে এই এলাকা, এইদিকে গেলে হচ্ছে এই এলাকা, এইদিকে গেলে হচ্ছে এই এলাকা, এরকম কিছু সাইন দিয়ে দেয়, যে তুমি যদি সোজা যাও তাহলে এইদিকে যাবা, ডানে গেলে এইদিকে যাবা, বামে গেলে এইদিকে যাবা। তাহলে এই যে ইনফরমেটরি সাইন গুলো, এইগুলো হচ্ছে মে ফেল ফলো, কেন বলতেছে, কারণ তুমি যদি রাস্তাঘাট অলরেডি চিনো সেক্ষেত্রে তোমার তো আসলে ইনফরমেটরি বা গাইড সাইনের দরকার হয় না, কিন্তু যদি যে ক্ষেত্রে না চিনো, একজন নতুন ড্রাইভার, সেই ক্ষেত্রে কি ইনফরমেটরি সাইন গুলো কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কি সে তার রাস্তা হারাই ফেলতে পারে, যেদিকে যাওয়ার ইচ্ছা ছিল ওইদিকে না যেয়ে সে অন্য রাস্তায় চলে যেতে পারে। তাহলে একটা একটা করে আসি যে কোন সাইন গুলো কি আমরা একটু দেখি।
ম্যান্ডেটরি সাইন বলতেছে ইনফর্ম ইউজার্স অফ ট্রাফিক লস এন্ড রেগুলেশন, দ্যাট মিন্স হচ্ছে ট্রাফিক ল এন্ড রেগুলেশনের সাথে এটা রিলেটেড। যদি এটা ভায়োলেট করে তাহলে সেটা কি একটা লিগ্যাল অফেন্স, দ্যাট মিন্স যদি লিগ্যাল অফেন্স হয় সেক্ষেত্রে তোমার এগেইনস্টে কি একটা অ্যাকশন নেওয়া যাবে, তোমার মানে জরিমানা করা যাবে, বা হচ্ছে যে কোনো মানে তোমার এগেইনস্টে যদি কোনো অ্যাজ পার রুলস বা রেগুলেশন বা ল অনুসারে তোমার মানে এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া যাবে। এখন ম্যান্ডেটরি সাইনগুলো কিভাবে বুঝবো কোন সাইনগুলো ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি সাইনগুলো বোঝার জন্য একটু ভালো করে খেয়াল করতে হবে। দিস আর ইউজুয়ালি সার্কুলার ইন শেপ। ম্যান্ডেটরি সাইনগুলো কি দেখতে অনেকটা সার্কুলার শেপের মতন, উইথ রেড বর্ডার থাকে, এই বর্ডার থাকে রেড, আর ভিতরে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভিতরের ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট। এরকম কোন সাইন থাকলে সেটা আমরা বুঝবো কি ম্যান্ডেটরি সাইন। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মধ্যেই কিন্তু কনভেনশনটা একই। যেন তুমি হচ্ছে বাংলাদেশের সাইন কনভেনশন যেরকম হওয়া উচিত, বাইরের দেশেরও কি সাইন কনভেনশনের ওইরকমই হওয়া উচিত। যেন সাইনে আসলে বলে দিবে, তুমি যেমন একটা দেশে গেলা, ওই দেশের ল্যাঙ্গুয়েজ বুঝতেছো না, এই জায়গায় লিখে দিল চাইনিজ ভাষায় লিখে দিল এই জায়গায় সর্বোচ্চ গতিসীমা 40, তাহলে তুমি যেন আসলে বুঝতে পারো, মানে এই সিগন্যালটা বা এই সাইনটা দেখেই যেন বুঝতে পারো যে এই জায়গায় ইম্পর্টেন্ট কোনো কিছু লেখা আছে। এটা যদি আমি ব্রেক করি তাহলে কিন্তু আমার এগেইনস্টে মানে ল এনফোর্সমেন্ট এজেন্সি কোনো মানে স্টেপ নিয়ে নিতে পারে। সো এই সিগন্যালটা দেখে বা এই সাইনটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি সাইন, এটাকে আমার মানতেই হবে। ম্যান্ডেটরি সাইনের মধ্যে আবার যদি আসি রেগুলেটরি বলতেছে কি যে তোমার কি রকম তুমি থেমে যাও, তুমি থামাও, বা হচ্ছে স্লো করো, সামনে এটা আছে একটু স্লো করো, টুল আছে স্লো করো, বা তুমি হচ্ছে রাইটে থাকো। তারপরে হচ্ছে রেস্ট্রিকশন অফ স্পিড, দ্যাট মিন্স হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম যে তোমার স্পিড এত বেশি হতে পারবে না। একটা ইয়ের উপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছ তাহলে তোমার সাইজ বা ওয়েট এর চেয়ে বেশি হতে পারবে না। হাতিঝিলে গেলে হাতিঝিলে যেমন ওয়ান ওয়ে ট্রাফিক, তো তোমার ট্রাফিক তুমি কি উল্টা দিকে যদি আসো সেক্ষেত্রে কি তোমার এগেইনস্টে কি মানে কি হতে পারে, জরিমানা হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সময় ওয়ান ওয়ে ট্রাফিক, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার মানে দেয়া থাকে যে একদিকে চলুন, এরকম অনেক সাইন দেওয়া থাকে। প্রহিবিটরি মানে কি তুমি হচ্ছে তোমার নিষেধ করে দেয় যেগুলো, যে তোমার হচ্ছে কোনো রাইট টার্ন নিতে পারবা না, লেফট টার্ন নিতে পারবা না, তারপরে হচ্ছে তুমি ইউ টার্ন নিতে পারবা না, কোনো এন্ট্রি ফর ভেহিকল, সাপোজ একটা হাই স্পিড রাস্তা আছে, এই জায়গায় কোনো রিক্সা প্রবেশ করতে পারবে না, বা নন মোটরাইজড ভেহিকল প্রবেশ করতে পারবে না। যেটাকে নন মোটরাইজড ভেহিকলকে তুমি কি করে দিছো, প্রহিবিট করে দিছো, যে তুমি হচ্ছে হাই স্পিড রাস্তাতে উঠবা না। এই সাইন হতে পারে। নো ওভারটেকিং, যেগুলো বলতেছে ওভারটেকিং এর জন্য মার্কিংও থাকে, যে তোমার হচ্ছে ডাবল লাইন থাকলে যেটা মানে কি ওভারটেক করা যাবে না, ডাবল লাইন যদি থাকে। কিন্তু নো ওভারটেকিং অনেক সময় দেখা যায় যে তোমার হচ্ছে একটা এরকম সাইন দিয়ে এই জায়গায় লিখে দেয়, যে ওই যে একটু আগে দেখাচ্ছিলাম যে এই সাইনটা, এই যে এই সাইন, এই নো ওভারটেকিং হচ্ছে এটা, একটু আগে দেখাইছি। এই যে এটা কি নো ওভারটেকিং সাইন, তাই না? হ্যালো হ্যালো, তাহলে তোমাকে যে জিনিসগুলো বলতেছি যে এরকম বিভিন্ন সাইনের মাধ্যমে কি আমরা কি বিভিন্ন কিছু রাস্তার মধ্যে নির্দেশ করতে পারি। তারপরে হচ্ছে এই জিনিসগুলো আসে যে তোমার স্পেশাল ম্যান্ডেটরি সাইনের মধ্যে আছে কি স্টপ সাইন। যেমন হচ্ছে স্টপ সাইন দেখতে অনেকটা কি রকম, যে ইউএসএ বা ইউকে কনভেনশন হচ্ছে এটা অক্টাগোনাল শেপের হবে, ব্যাকগ্রাউন্ড হবে রেড, তারপর হচ্ছে তোমার বর্ডার হবে হোয়াইট। দ্যাট মিন্স হচ্ছে তুমি কিন্তু কালার কম্বিনেশন দেখেই তুমি বুঝে যাচ্ছ যে এখানে কি, যদি কোনো জায়গায় যদি অক্টাগোনাল চিহ্ন দেখা যাবে, অক্টাগোনাল কি থাকে সাইন থাকে, সেক্ষেত্রে যদি তার ব্যাকগ্রাউন্ড যদি রেড থাকে, বর্ডার যদি হোয়াইট থাকে, তোমার লিখা থাকুক আর না থাকুক ওটা বলতেছে তুমি থামো, ঠিক আছে। এই সাইন দেখলে তোমাকে বুঝতে হবে যে অক্টাগোনাল কোন শেপ দেখলা, রেড ব্যাকগ্রাউন্ড হোয়াইট বর্ডারের কোন শেপ দেখলা, সেক্ষেত্রে তোমাকে বলতেছে কিন্তু সে কিন্তু লিখা থাকুক আর না থাকুক, স্টপ লিখা থাকুক আর না থাকুক, সে কিন্তু বলতেছে থামো। ইয়েল্ড বা গিভ ওয়ে, দ্যাট মিন্স অন্যের জন্য জায়গা ছেড়ে দেওয়া, তাই না? অনেক সময় এটা আমাদের দেশে ট্রাফিক মানে লাইট, মানে ভেহিকেলের যে লাইট আছে, লাইট দিয়ে কিন্তু তোমার হচ্ছে লাইটের বিম ওইটা জ্বালায় কিন্তু তোমার অনেক সময় ভেহিকেলের ড্রাইভাররা কি এটা মানে আমার জন্য জায়গা ছেড়ে দাও, বা আমি আগে যাব আমার জন্য জায়গা ছেড়ে দাও, এরকম কিন্তু তোমার কিন্তু জ্বালায়, তাই না? মানে ইন্ডিকেটর জ্বালায় কিন্তু সিগন্যাল দেয়। কিন্তু ইউএসএ বা ইউকে তে মানে যে জিনিসটা হচ্ছে এটা প্র্যাকটিস হচ্ছে ট্রায়াঙ্গুলার পয়েন্টিং ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স হচ্ছে এইরকম ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গেলের কোন শেপ। এটা মানে কি কোন রাস্তা, যেমন একটা রাস্তাতে দুইটা রাস্তা এরকম কিছু, এখন এটার মধ্যে সাপোজ দিয়ে দিল যে ট্রায়াঙ্গুলার পয়েন্টিং ডাউনওয়ার্ড, দ্যাট মিন্স হচ্ছে কি তোমার এই রাস্তারে কি প্রায়োরিটি দিতে হবে, এই রাস্তাতে যে ভেহিকল আছে তাকে কি করতে হবে,
প্রায়োরিটি দিয়ে দিতে হবে। যে তোমাকে হিসাব করতেছি কি একটা সাইড রোড হিসেবে, কিন্তু এটাকে হিসাব করতেছি কি একটা মেইন রোড হিসেবে। তাই মেইন রোডের ভেহিকলকে কি প্রায়োরিটি দিতে হবে, কোন ভেহিকলকে প্রায়োরিটি দিতে হবে সেই জিনিসটা নির্ধারণ করে হচ্ছে ট্রায়াঙ্গুলার পয়েন্টিং ডাউনওয়ার্ড সাইন দিয়ে, যেমন ট্রায়াঙ্গেল আঁকলো উল্টা ট্রায়াঙ্গেল দিয়ে। ওয়ার্নিং আর কশনারি সাইন একটু আগে বলা হয়েছে যে একটা সামনে সাইড রোড আছে, জাংশন আছে, লেভেল ক্রসিং আছে, বা স্লিপারি রোড, ন্যারো একটা ব্রিজ আছে, তারপর হচ্ছে সামনে স্কুল, হসপিটাল, সিনেমা হল আছে, তোমার স্পিড নিয়ন্ত্রণ করা বা হচ্ছে মানে এই যে তোমার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে সামনে কি কি আছে, সেই অনুসারে তোমাকে ভেহিকল চালাতে বলতেছে। দ্যাট মিন্স ওয়ার্নিং একটা দিয়ে দিতেছে। এটাকে কি বলতেছে? ওয়ার্নিং বা কশনারি সাইন। কি বলতেছে? দি সাইন্স কনভে মেসেজ টু ওয়ার্ন অ্যাবাউট পটেনশিয়ালি হ্যাজার্ডাস কন্ডিশন অ্যাহেড এন্ড সাম কশন এন্ড অ্যাটেনশন ইজ রিকোয়ার্ড। দ্যাট মিন্স সামনে কোনো কিছু আছে, সে তার জন্য তোমাকে কি করতে হবে এরকম কিছু বলে যে সামনে স্কুল আছে, হসপিটাল আছে, সিনেমা হল আছে, এই জায়গায় হর্ন বাজানো যাবে না। এরকম অনেকটা জায়গায় দেওয়া থাকে না, এই জায়গায় এই জিনিসগুলো আছে, স্থাপনা গুলো আছে, এই জায়গায় হর্ন বাজানো থাকে না। সামনে একটা ন্যারো ব্রিজ আছে, লেন মেনটেন করে চলো, বা 2 লেনে না চলে 1 লেনে চলো। সামনে রোডটা কি স্লিপারি, বা সামনে রোডের মধ্যে কাজ চলতেছে, কাটাকাটি বা কনস্ট্রাকশনের কাজ চলতেছে। এই জিনিসগুলো আসলে কি ওয়ার্নিং বা কশনারি সাইন। এটাতে যদি আসি ইনফরমেটিভ বা গাইড সাইন, যে জিনিসগুলো বলতেছে যে তোমার হচ্ছে একটা রোড ডিরেকশন, এটা বলা হয়েছে যে এই দিকে গেলে হচ্ছে তোমার এই এলাকা তেজগাঁও, এইদিকে গেলে কারণ বাজার, তুমি যদি এইদিকে যাও সেটা হচ্ছে তোমার এই মগবাজার। এরকম তোমার হচ্ছে ইনফরমেটিভ বা রোড ডিরেকশনের কিছু সাইন থাকতে পারে। পয়েন্ট অফ ইন্টারেস্ট বা হচ্ছে মাইলস্টোন বা ডিস্টেন্স, যেমন তোমাকে বলে দিল যে তুমি হচ্ছে একটা জায়গায় আছো, কুমিল্লাতে আসো, তুমি ঢাকা যাওয়া, তাহলে কুমিল্লা যেই পজিশনে আসো ওই পজিশনে লিখে দিল কি 80 কিলোমিটার। দ্যাট মিন্স ওইখান থেকে ওই পজিশন থেকে তুমি যেই পজিশনে আসো ওই পজিশন থেকে ঢাকার ডিস্টেন্স হচ্ছে সাপোজ 80 কিলোমিটার। ঠিক আছে, তাহলে তোমাকে আসলে কি দিতেছে? ইনফরমেশন দিতেছে একটা, যে তুমি যে পজিশনে আছো ওইখান থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এই যে তোমার সাইনগুলো, এগুলোকে কি বলতেছে আমরা? ইনফরমেশন সাইন। এগুলো কি বলতেছে? দিস সাইন্স show the direction of important places of interest and are used to guide road users going I হবে একটা বা এটা কেউ। তাহলে 3টা সাইন সম্পর্কে আমরা কি এতক্ষণ দেখলাম যে কি কি সাইন? ম্যান্ডেটরি সাইন, তারপর হচ্ছে তোমার ওয়ার্নিং সাইন, আরেকটা হচ্ছে ইনফরমেটরি সাইন। এখন হচ্ছে প্লেসমেন্ট, সাইনগুলো আসলে কোথায় বসাবা এই জিনিসগুলো সম্পর্কে যদি বলি, যে কি বলতেছে? শুড বি লোকেটেড অন লেফট সাইড অফ দা রোড। দ্যাট মিন্স হচ্ছে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, এই হচ্ছে তোমার এদিক দিয়ে যাচ্ছ, তাহলে কি তুমি কি সাইন বসাবা এই সাইডে, তোমার লেফট সাইডে বসাবা, তুমি কিন্তু রাইট সাইডে তোমার সাইন বসাবা না। তাহলে তোমার জন্য তুমি এদিক দিয়ে যাচ্ছ, তোমার জন্য সাইন হবে কি এই লেফট সাইড। এটা এক এক দেশের কনভেনশন অনুসারে এক এক হতে পারে। ফর রোডস ইন ওপেন অর রুরাল এরিয়া নট মোর দেন 2 মিটার ফ্রম দা নিয়ার সাইড অফ দা ক্যারিয়ার্স ওয়ে। তাহলে এই যে এটাকে কি বলতে? যে দিক দিয়ে আমরা ভেহিকল চালাচ্ছি ওই ভেহিকলটা, ওই রোডটাকে কি বলতেছি আমরা? ক্যারিয়ার্স ওয়ে। তাহলে একটা ওপেন এরিয়া বা একটা রুরাল এরিয়ার জন্য এই ক্যারিয়ার্স ওয়ে থেকে 2 মিটারের ডিস্টেন্সের বেশি দূরে কি তুমি এই সাইন মার্কিং বসাতে পারবে না। তাহলে কি ড্রাইভার অনেক সময় কি খেয়াল করবে না, এত দূরে বামের দিকে সে নাও তাকাতে পারে, যার কারণে 2 মিটারের বেশি ডিস্টেন্সে বসানো যাবে না। বিল্ট আপ এরিয়া মানে হচ্ছে অনেক বিল্ডিং টিল্ডিং, যেমন ঢাকা শহরের কথাই যদি চিন্তা করি, অনেক বিল্ডিং টিল্ডিং থাকলে সেই ক্ষেত্রে কি 0.5 মিটারের মধ্যে তোমার হচ্ছে এই যে বামে বসাচ্ছ ক্যারিয়ার্স ওয়ে থেকে 0.5 মিটারের মধ্যে তোমার সাইন বা যেই সাইনটা বসাচ্ছ ওটা বসাতে হবে। ফর মাল্টি লেন হাইওয়েজ ওভারহেড সাইন ইজ নেসেসারি। দেখা গেল এই জায়গায় সাপোজ 8টা লেন আছে, এরকম 8টা লেন আছে। এখন স্বাভাবিক এই লেন দিয়ে যে যাচ্ছে সে হয়তো বা এই বামের যে সিগন্যাল আছে এটা বা সাইন আছে এটা খেয়াল নাও করতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো লাইন যদি থাকে, সেক্ষেত্রে তুমি যদি ওভারহেডে কোনো সাইন দিয়ে দাও বা কোনো বিএমএস সাইন দিয়ে দাও, ঠিক আছে, ভার্চুয়াল মেসেজ যে সাইনটা ওইটা যদি দিয়ে দাও, তাহলে কি সে হচ্ছে যে ইনফরমেশনটা দরকার, যে তুমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছ সেটা কি সে বুঝতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় 8-10টা লাইন থাকলে দেখা গেল যে তুমি সবার লেফটের মধ্যে সাইন দিয়ে দিলা, কিন্তু হচ্ছে যে এই যে এই ভেহিকলটা আসলে এই সাইনটা দেখলো, তাহলে তো কোনো লাভ হইলো না। তাহলে মাল্টি লেন হাইওয়েস এর জন্য ওভারহেড সাইন হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। তারপর হাইট বলতেছে যে একটা ওপেন এরিয়ার জন্য, ওপেন এরিয়া বা রুরাল এরিয়ার জন্য হাইট হতে পারে 1.5 মিটার, বা একটা বিল্ট আপ এরিয়ার জন্য হাইট হতে পারে কি 2.1 মিটার। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিন্তু স্ট্যান্ডার্ড গাইডলাইন। আচ্ছা, বর্তমানে ট্রেন্ড গুলো কি? আসলে বর্তমানে সাইন মার্কিং এর জন্য যে ট্রেন্ড গুলো সেগুলো হচ্ছে যে লগ ইউজ করে, বা হচ্ছে মানে অনেক লেখালেখির পরিবর্তে দেখা যায় যে অনেক লেখালেখি থাকলে অনেক সময় দেখা যায় যে মানুষজন হচ্ছে ওই লেখালেখির জন্য তোমার হচ্ছে আসল যে সাইন মানে মেসেজটা দিতে চাচ্ছে এই জিনিসটাই বুঝতে পারে না, যার কারণে দেখা যায় যে লগ ইউজ করে, বিভিন্ন সিম্বল ইউজ করে। দ্যাট মিন্স তোমার হচ্ছে এরকম পয়েন্টিং ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গেল থাকা মানে কি তোমার হচ্ছে এই গিভওয়ের সাইড। তারপর তোমাকে যে বলতেছে একটা অক্টাগন,
অক্টাগনের মধ্যে তোমাকে যদি বলে দেয় যে মানে বাউন্ডারি মানে ব্যাকগ্রাউন্ড যদি রেড দিয়ে দেয়, সাইড যদি এভাবে মানে বর্ডার যদি হোয়াইট করে দেয়, দ্যাট মিন্স কি তোমার লেখা থাকুক আর না থাকুক তুমি বুঝতেছো যে এটা হচ্ছে স্টপ সাইন। এরকম বিভিন্ন সিম্বলের মাধ্যমেও তোমার হচ্ছে বর্তমানে মানে রাস্তাঘাটে সাইন দেখানো হয়। আরেকটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইন, সেটা বলতেছে বিএমএস। এটার সাথে সবাই পরিচিত। যখন আমরা রাস্তাঘাটে যাই দেখা যায় যে একটা ইলেকট্রিক বোর্ডের মতন, ঠিক আছে, বা একটা এলইডি ডিসপ্লের মতন, ওটার মধ্যে বিভিন্ন মেসেজ আছে যে সামনে হচ্ছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সর্বোচ্চ গতিসীমা এত, এরকম কন্টিনিউয়াসলি মেসেজ আসতে থাকে, তাই না? এই যে তোমার হচ্ছে যে ডিসপ্লের মতন, যে ডিসপ্লেতে হচ্ছে কন্টিনিউয়াসলি মেসেজ গুলো আসতেছে, ওইটাকে আমরা কি বলতেছি ভেরিয়েবল মেসেজ সাইন বা বিএমএস সাইন। এটা বলতেছি কি কনভেনশনাল সাইন্স আর ভেরি রিজিড ইন দ্য সেন্স দ্যাট দে ক্যারি ফিক্সড এন্ড লিমিটেড ইনফরমেশন ফর অল road traffic environment, whereas BMS display panel are used to display real time traffic information. এটা রেড টাইম হবে না, এটা একটু কারেক্ট করতে হবে, আমি কারেক্ট করে দিব। এটা হচ্ছে রিয়েল টাইম ডিসপ্লে মানে ট্রাফিক ইনফরমেশন। আচ্ছা, ক্যাপেবল অফ ডিসপ্লেইং গ্রাফিক্স alphanumeric messages, তারপর কি বলতে দেয়ার আর মোর রেসপন্সিভ টু ফিল্ড কন্ডিশন। দ্যাট মিন্স হচ্ছে তুমি যেই সাইনটা বা যে কশনটা দেখাতে চাচ্ছ এটা কি কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে পারো। কিন্তু একটা যদি সাইন দিয়ে দাও, এরকম যদি একটা পোস্ট বসা দাও, গোল চিহ্নের একটা পোস্ট বসা দাও, বা হচ্ছে এরকম একটা অক্টাগন বসা দাও, একটা যদি ট্রায়াঙ্গেল বসা দাও, এগুলো আসলে কি তোমার বারবার চেঞ্জ করার স্কোপ থাকে না। কিন্তু এই বিএমএস এর মধ্যে তুমি হচ্ছে বিভিন্ন মেসেজ, যেই মেসেজ তুমি চাচ্ছ ওই মেসেজে কিন্তু শো করতে পারবে। তাহলে এইটা কি বেশি ডাইনামিক বিএমএস মেথড, এবং এটা কি দিন দিন কি জনপ্রিয়তা বাড়তেছে। এটার জন্য ডিসপ্লে কি রকম হতে হবে, ডিসপ্লে গুলো বলে দিচ্ছে যে এলইডি, তারপর হচ্ছে তোমার এলসিডি, তারপর বাল্ব ল্যাম্প, এই বিভিন্ন কিছু হতে পারে কনফিগারেশন। তারপর লেটেস্ট বিএমএস বলতেছে ওয়্যারলেস, সোলার প্যান। তারপর এটা কি মানে একটু প্রপার্টি গুলো একটু দেখে নিবা যে বিএমএস কি আসলে থাকে। তাহলে এখন যদি তোমাদেরকে বলি যে বাংলাদেশের সাইনের কি অবস্থা, এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই সাইন মার্কিং গুলো বাংলাদেশে কি রকম অবস্থা। বাংলাদেশে দেখা যায় বেশিরভাগ জায়গায় যে সাইন মার্কিং গুলোর কথা বললাম, প্রথম কথা হচ্ছে আমাদের কোনো কমপ্লিট হাইওয়ে ম্যানুয়াল নাই। হাইওয়ে ম্যানুয়াল মানে কি, যে তোমরা মানে যেটা ফলো করে আমরা রাস্তা ডিজাইন করবো, এটাই আমাদের জন্য কমপ্লিট কোনো হাইওয়ে ম্যানুয়াল নাই বাংলাদেশের জন্য। ফল্টি ডিজাইন, দ্যাট মিন্স হচ্ছে কোনো কালার নাই, কালার তারপর হচ্ছে সাইজ, যেগুলো হচ্ছে একটা পারফেক্ট সাইজ হওয়া উচিত। যেমন বাংলাদেশের পতাকা একটা পারফেক্ট সাইজ, মানে একটা পারফেক্ট সাইজ আছে বা কালার রেশিও আছে, যে এই কালার এতটুকু, এই সবুজ কালার এতটুকু, রেড কালার এতটুকু, এরকম কি এরকম সাইন মার্কিং এরও কি একটা পারফেক্ট রেশিও আছে। এরকম পারফেক্ট রেশিও সাধারণত মেনটেন করা হয় না। দ্যাট মিন্স যে ডিজাইনটা আসলে ডিজাইনটা একটা ফল্টি ডিজাইন। তারপর যে সাইন মার্কিং যে জায়গায় ইউজ করার কথা ওই জায়গায় ইউজ না করে দেখা যায় অন্য জায়গায় ইউজ করতেছে, তাই না? এই জিনিসগুলো অহরহ আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে মানে যে জায়গায় সাইন মার্কিং ইউজ করার কথা ওই জায়গায় সাইন মার্কিং ইউজ না করে দেখা যায় উল্টাপাল্টা সাইন মার্কিং ইউজ করতেছে। তারপর হচ্ছে যেই সাইন মার্কিং আমরা ইউজ করলাম কিন্তু আমরা সাইন মার্কিংটা দেখতেই পেলাম না। যে আমাদের হাইট যেমন একটা পার্টিকুলার হাইট দিয়ে দিল কি রুরাল এরিয়ার জন্য 1.5 মিটার, এই জায়গায় যদি তুমি 10 মিটার হাইটের একটা সাইন বসায় দাও তাহলে অবশ্যই কি এটা মানে মানুষজন দেখতে পারবে না, তাই না? বা যে ড্রাইভার বা ভেহিকেল যে চালাচ্ছে সে হচ্ছে ওই সাইনটা দেখতে পারবে না। মেইনটেনেন্স নাই বাংলাদেশের সাইন মার্কিং গুলো। তারপর যদি বলি যে তোমার এই বাংলাদেশের সাইন মার্কিং গুলো অনেক জায়গায় সাইন মার্কিং আছে আসলে, কিন্তু সাইন মার্কিং গুলো যে সমস্যা সেগুলো হচ্ছে মানুষ বা অনেক ড্রাইভারই আসলে তাদের লাইসেন্স আছে কিন্তু দেখা যায় যে তাদের সাইন মার্কিং কোন সাইন কি কোন মার্কিং কি ইন্ডিকেট করতেছে এই জিনিসটা সম্পর্কে আসলে কোনো সেন্স নাই, বা এই জিনিসগুলো সম্পর্কে তারা ইলিটারেট। তাহলে এই জিনিসগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে সাইন ইউজ করার একটা বড় সমস্যা। তো এই জায়গায় যদি দেখি যে আমরা বিভিন্ন এরকম ট্রায়াঙ্গুলার, তারপর হচ্ছে এরকম তোমার সার্কুলার শেপের, তারপর ট্রায়াঙ্গুলার পয়েন্টিং ডাউনওয়ার্ড, অক্টাগোনাল, এটা বলছিলাম যে অক্টাগোনাল তোমার রেড ব্যাকগ্রাউন্ডের আর হোয়াইট ইয়ের যদি হয় তাহলে এটাকে বলছিলাম আমরা যে স্টপ সাইন, এটাকে বলছিলাম আমরা গিভওয়ে সাইন। এরকম বিভিন্ন সাইন মার্কিং রাস্তাঘাটে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এই এই যে এটা বলতেছিলাম ইনফরমেটরি সাইন, যে সামনে মানে এইদিকে গেলে হচ্ছে ময়মনসিংহ, দ্যাট মিন্স একটা ইনফরমেটরি সাইন দিয়ে দিলাম, তাই না? তারপর হচ্ছে তোমার এইটাতে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এত, দ্যাট মিন্স হচ্ছে একটা ডাবল ডেকার কোনো ভেহিকল যাবে তার জন্য ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত, এটা তোমাকে এই জায়গায় দিয়ে দিচ্ছে। একটা উপর দিয়ে একটা রাস্তার উপর দিয়ে একটা ব্রিজ কনস্ট্রাক্ট করলো, ওই ব্রিজ মানে রাস্তা আর ওই মানে ফ্লাইওভার বা ব্রিজ যাই বলো না কেন ওইটার হচ্ছে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স কত, এই যে একটা ইনফরমেশন দিয়ে দিল। তারপর হচ্ছে সামনে একটা সংযোগ সড়ক, একটা ইনফরমেশন দিয়ে দিল। এইগুলো হচ্ছে তোমার সাইন বা মানে কমন বা বেসিক সাইন বাংলাদেশের প্রেক্ষাপটে। পরবর্তীতে আসি যদি এই যে এটা বলতেছে কি যে সামনে হচ্ছে একটা স্কুল আছে, তুমি সর্বোচ্চ 40 স্পিডে চলতে পারবা। তারপর হচ্ছে সামনে হচ্ছে ডানে বাগ, তারপর হচ্ছে যে জিনিস সামনে একটা দুর্বল সেতু, সর্বোচ্চ স্পিড হতে পারবে তোমার 17 টন।
এই জিনিসগুলো বলে দিচ্ছে। দেন হচ্ছে এই জিনিসগুলো তো বলা হয়েছে যে এটা আসলে মার্কিং এর সাইনের চাইতে এটা মার্কিং এর চাইতে সাথে বেশি রিলেটেড, যে সিঙ্গেল লাইন বা সিঙ্গেল ডটেড লাইন, সরি ড্যাশ লাইন বা ডাবল ডাবল সলিড লাইন, একটা সিঙ্গেল লাইন একটা ড্যাশ লাইন হলে কি রকম কি রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি বা একটু আগে বললাম। এই যে এটা হচ্ছে ভিএমএস, দ্যাট মিন্স ভার্চুয়াল মেসেজ যেগুলো বলতেছে, বা ভেরিয়েবল মেসেজ সাইন যেগুলো আছে, ভার্চুয়াল না সরি ভেরিয়েবল মেসেজ সাইন যেগুলো আছে, যেমন রোড সামনে রোড ওয়ার্ক চলতেছে, স্লো ডাউন, ঠিক আছে, তোমাকে একটা কশনারি সাইন দিয়ে দিল যে সামনে কাজ চলতেছে, স্লো ডাউন, এটা হচ্ছে ভেরিয়েবল মেসেজ সাইন বা বিএমএস প্যানেল যেটাই বলি না কেন। পরবর্তীটাতে যদি আসি যে আরো কি কি হতে পারে, এই যে এটাও কি ভেরিয়েবল মেসেজ সাইন, এটা ভেরিয়েবল মেসেজ সাইন, যে স্পিড হচ্ছে এত 110, ভেরিয়েবল মেসেজ সাইন। তারপর এটাকে বলতেছে অ্যাক্টিভ ওয়ার্নিং সাইন। অ্যাক্টিভ ওয়ার্নিং মানে কি, যে তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় যে মানে রাস্তা দিয়ে চলতেছে ভেহিকল কিন্তু হচ্ছে সাইন মার্কিং ফলো করতেছে না, সেক্ষেত্রে কি সামনে একটা স্পিড হাম দিয়ে দিল, স্পিড হাম দিয়ে দিলে কি হবে, যে সে অটোমেটিক্যালি যেহেতু দেখবে যে সামনে একটা এরকম স্কুল আছে, সাপোজ স্কুল আছে 30 মাইল পার আওয়ারে চলতে হবে, সে হচ্ছে 60 মাইল পার আওয়ারে আসতেছে, 60 মাইল পার আওয়ারে যাবে। এরকম যদি হয় এই স্পিড হাম্পের কারণে কি এদিক দিয়ে সাপোজ আসতেছে, স্পিড হাম্পের কারণে কি সে হচ্ছে একটা পাবে, মানে ওয়ার্নিং পাবে। স্পিড হাম্পের উপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় 60 মাইল পার আওয়ারে যাওয়ার সময় স্পিড হাম্পের কনফিগারেশনের উপর ভিত্তি করে দেখা যায় যে ভেহিকলটা লাফও মারতে পারে বা যে কোনো কিছু হতে পারে। বা তোমার যদি এরকম কন্টিনিউয়াসলি তোমার যদি মানে স্পিড হাম দিয়ে দেয়, সেক্ষেত্রেও কি এই যে সাইনগুলো যে রাস্তার মধ্যে যে তুমি স্পিড হাম দিয়ে দিচ্ছ, সেটা আসলে কি অ্যাক্টিভ সাইন, যে তুমি হচ্ছে তুমি যদি ওয়ার্নিং নাও দেখো যে এটা এখানে হচ্ছে 30 মাইল পার আওয়ার বেগে চলতে হবে, সেক্ষেত্রে কি এই যে তোমার স্পিড হাম গুলো, স্পিড হামের উপর আসলে কি তোমার গাড়ি কি ভাইব্রেট করা শুরু করবে, যত স্পিডে বেশি স্পিডে চলবে গাড়ি তত বেশি ভাইব্রেট করা শুরু করবে, যার কারণে এই জায়গায় স্পিড মানে স্পিড হামের উপর আসলে কি অটোমেটিক্যালি ড্রাইভার গাড়ির স্পিড কি কমাই ফেলবে। দ্যাট মিন্স হচ্ছে এটা কিন্তু আসলে এই মানে একবারে রিয়েল ওয়ার্ল্ড ইন্টারঅ্যাকশন, যে তো মানে স্পিড হাম আছে গাড়ি স্পিড কি সে হচ্ছে সাইডের সাইন না দেখেও কি নিজের স্পিড অটোমেটিক্যালি কি কমাই দিতেছে, এই ধরনের সাইনকে আমরা কি বলতেছি, বা অ্যাক্টিভ সাইন বা হচ্ছে অ্যাক্টিভ মার্কিং যেটাই বলি না কেন। পরবর্তীটাতে যদি আসি রোডের মার্কিং কি রকম হয়, এবং রোড মার্কিং এর অবজেক্টিভ গুলো আর হচ্ছে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসের অবজেক্টিভ বা হচ্ছে আমরা যে ট্রাফিক সাইনের অবজেক্টিভ এগুলো সম্পর্কে অলরেডি জেনে গেছি, তো এটার অবজেক্টিভ সম্পর্কে বললাম না, তোমরা নিজেরা একটু দেখে নিবা। এখানে যদি একটু কম্পেয়ার করি যে ট্রাফিক সাইনের এই জিনিসটা তোমাদের এর মধ্যে নাই, স্লাইডের মধ্যে নাই, আমি তারপরে আলাদাভাবে বলে দিই। ট্রাফিক সাইনের সাথে যদি রোড মার্কিং এ কম্পেয়ার করি, তাহলে দুটার মধ্যে আসলে সিমিলারিটি বা ডিসিমিলারিটিটা কোথায় আসলে। আমরা যদি চিন্তা করি যে এই রোড মার্কিং আসলে মানুষকে হচ্ছে বা ড্রাইভারকে বা পেডেস্ট্রিয়ান যেটাই বলো না কেন, রোড মার্কিং আসলে একটা কন্টিনিউয়াস ইনফরমেশন দেয়, কিন্তু ট্রাফিক সাইন কিন্তু কন্টিনিউয়াস কোনো ইনফরমেশন দেয় না। তারপরে হচ্ছে যে তোমার রোড মার্কিং দেখা যায় অনেক মানে এনভায়রনমেন্টের যে উপর যে আগলি ইম্প্যাক্ট, এটা কিন্তু রোড মার্কিং এর কম সাইনের চাইতে। তারপর বলা যায় যে রোড মার্কিংটা কি এই লেস ডিউরেবল, কারণ হচ্ছে রোড মার্কিং দেখা যায় তুমি একটা মার্কিং দিয়ে দিছো, মানে এর উপর দিয়ে গাড়ি যাইতে যাইতে কন্টিনিউয়াসলি গাড়ি যাচ্ছে, গাড়ি ঘষায় ঘষায় দেখা গেল যে মার্কিংটা উঠে পড়লো, তাহলে সাইনের চাইতে রোড মার্কিংটা কি লেস ডিউরেবল। বা একটা কনজেস্টেড এরিয়াতে দেখা যায় অনেক সময় গাড়িগুলো এতই একটার পর একটা ভেহিকেল এত কনজেস্টেড অবস্থায় আছে যে তুমি রোড মার্কিং দেখতে পারতেছো না, সেক্ষেত্রে রোড সাইনটা কিন্তু বেশি এফেক্টিভ। আর কনজেস্টেড এরিয়ার জন্য রোড তোমার মার্কিং এর চাইতে বেশি এফেক্টিভ। তারপর রোড সাইনের চাইতে রোড মার্কিং কি ওয়েদারের ইম্প্যাক্টের উপর বেশি সাসেপ্টেবল। দ্যাট মিন্স মানে দেখা গেল যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে তোমার রাস্তা ডুবাই ফেললো, সেক্ষেত্রে রোড মার্কিং দেখা যাবে না, কিন্তু রোড সাইন কিন্তু ঠিকই দেখা যাবে। তাহলে যে জিনিসটা বললাম যে এই জিনিসগুলো হচ্ছে এই ট্রাফিক রোড মার্কিং আর ট্রাফিক সাইনের মধ্যে বেসিক পার্থক্য। এখন যদি আমরা দেখি যে রোড মার্কিং আসলে কিভাবে দেই, আমরা রোড মার্কিং আমরা দিতে পারি লাইন হিসেবে, স্ট্রিপ হিসেবে, ওয়ার্ড হিসেবে, সিম্বল হিসেবে, তারপর রেস্ট মার্কার হিসেবে, বিভিন্ন টাইপের। লাইন বলতে কি ড্যাশ লাইন, একটু আগে আমরা দেখে আসছিলাম যে এরকম রোড মার্কিং কি ড্যাশ লাইন হতে পারে, সলিড লাইন হতে পারে। তারপর কি যে একটা তোমার দেখা গেল যে একটা পেডিস্ট্রিয়ান ক্রসিং এ কি এরকম অনেক সময় স্ট্রিপ করে দেয়, তাই না, এরকম স্ট্রিপ করে দেয়। বা হচ্ছে একটা স্পিড হামকে কি এরকম কালার করে দেয়, যে তোমার হচ্ছে অল্টারনেট কালার করে দেয়, এটা হচ্ছে সাপোজ ব্ল্যাক, এটা হচ্ছে ইয়েলো বা হোয়াইট বা অন্য কালার কম্বিনেশন আর কি একটু ভিন্ন করে দেয়, রোড মার্কিং করে দেয় যে স্ট্রিপের উপর। তারপরে হচ্ছে এরকম পেডেস্ট্রিয়ান ক্রসিং এর উপর অনেক সময় মানে স্ট্রিপ করে দেয়, ঠিক আছে। এই বিভিন্ন টাইপের মাধ্যমে আমরা কি রোড মার্কিং আসলে রাস্তার মধ্যে দিতে পারি। এই জিনিসগুলো যদি একটু খেয়াল করি আরো এক্সটেন্সিভলি। মার্কিং এর জন্য ম্যাটেরিয়াল কি হতে পারে, যে পেন্ট, থার্মোপ্লাস্টিক, সিমেন্ট পেন্ট হতে পারে। তারপর বলতে সেলফ অ্যাডহেসিভ প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম শিট হতে পারে, গ্লাস প্লেট হতে পারে।
আর কালার কনভেনশনের কথা যদি চিন্তা করি, হ্যালো, কালার কনভেনশনের কথা চিন্তা করি যদি, এটা তোমাদের ক্লাসে একটা স্টুডেন্ট কোশ্চেন করছিল বি সেকশনে, যে হোয়াইট কালার আর হচ্ছে ইয়েলো কালারের মধ্যে, যেমন অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে হোয়াইট কালারের মার্কিং করতেছে, অনেক সময় রাস্তার মধ্যে দেখা যায় ইয়েলো কালারের মার্কিং করতেছে। তাহলে হোয়াইট কালারের মার্কিং করতেছে কি নরমাল ক্যারিয়ারওয়ের ক্ষেত্রে, ক্যারিয়ারওয়ে কি এই জিনিসটা আমরা জানি। হোয়াইট ক্যারিয়ার মানে হোয়াইট মার্কিং হচ্ছে নরমাল ক্যারিয়ারওয়ের ক্ষেত্রে দেওয়া হয়, আর ইয়েলো মার্কিং সাধারণত ইন্ডিকেট করে রেস্ট্রিকটিভ মার্কিং। ঠিক আছে, যেমন হচ্ছে একটা ওয়েট, এখানে ওয়েটিং মানে পার্কিং করা যাবে না, এখানে ওয়েট করা যাবে না, গাড়ি নিয়ে ওয়েট করা যাবে না, বা হচ্ছে তোমার সামনে বাস স্টপ আছে, বক্স জাংশন, ঠিক আছে, তারপর হচ্ছে সামনে স্কুল বা একটা এই জিনিসগুলো যে তোমার যে মানে ইয়েলো কালারের মাধ্যমে বা রেস্ট্রিকশন সাইন সাধারণত ইয়েলো কালারের মাধ্যমে দেওয়া হয়, আর হোয়াইট সাইন সাধারণত তোমার হচ্ছে নরমাল ক্যারিয়ারের জন্য দেওয়া হয়। ব্ল্যাক এন্ড হোয়াইট ফর পেডিস্ট্রিয়ান ক্রসিং, এটার সাথে পেডিস্ট্রিয়ান ক্রসিং আমরা সবাই চিনি, এবং তাদের কালার কম্বিনেশন দেখা যায় যে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রোভাইড করা হয়। এটাতে যদি আসি প্যাটার্ন বা কনভেনশন, এটা অলরেডি তোমাদের বলা হয়েছে যে ব্রোকেন লাইন হচ্ছে পারমিসিভ ইন ক্যারেক্টার, তারপর কি সলিড লাইন রেস্ট্রিকটিভ ইন ক্যারেক্টার, দ্যাট মিন্স এজ কমা হবে একটা। সলিড লাইন হচ্ছে রেস্ট্রিকটিভ ক্যারেক্টারের, আর হচ্ছে তোমার ব্রোকেন লাইন মানে কি তুমি হচ্ছে ওভারটেক করতে পারবা, সলিড লাইন থাকলে ওভারটেক করতে পারবা না। ডাবল সলিড লাইন মানে কি তোমার ম্যাক্সিমাম রেস্ট্রিকশন, তুমি ওভারটেক করতেই পারবা না। দ্যাট মিন্স একটা সিঙ্গেল লাইন যদি থাকে তাহলে কিন্তু তুমি ওভারটেকে রেস্ট্রিকশন আছে, কিন্তু তুমি তোমার উপর কোনো মানে ল এনফোর্সিং এজেন্সি তোমার উপর কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে না। কিন্তু যদি কোনো ডাবল লাইন থাকে, কিন্তু তুমি যদি ওভারটেক করো, সেক্ষেত্রে তোমার ল এনফোর্সিং এজেন্সি তোমাকে চাইলে মানে জরিমানা করতে পারে। ঠিক আছে, বাংলাদেশের জন্য যদি আমরা চিন্তা করি মার্কিং গুলো কিরকম হয়, ইউজ অফ নর্মাল ডোমেস্টিক পেন, যেগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পেন বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় না, যার কারণে দেখা যায় যে রাস্তার উপর মার্কিং করার কয়েকদিন পরে হচ্ছে ওই মার্কিং গুলো চলে যায়, বা রাতের বেলায় বা হচ্ছে যখন বৃষ্টি হয়, ওয়েদার কন্ডিশন যখন খারাপ থাকে, তখন কি ওই মার্কিং গুলো আসলে দেখা যায় না। ইউনিফর্মিটি কনসিস্টেন্সি, মার্কিং এর কোনো রোড ইউনিফর্মিটি বা কনসিস্টেন্সি নাই, দেখা যায় উইড বা আঁকা বাঁকা, মানে একটা স্ট্রেট লাইন বানাতে হবে বা একটা বাউন্ডারি তোমার আঁকা বাঁকা লাইন বানাই ফেলছে, ঠিক আছে, বা এক জায়গায় তোমার মার্কিং আছে, এক জায়গায় মার্কিং নাই, ইউনিফর্মিটি কনসিস্টেন্সি কোনো কিছুই নাই। তারপর হচ্ছে অ্যাবসেন্স অফ রিকোয়ার্ড মার্কিংস এট পটেনশিয়াল হ্যাজার্ডাস লোকেশন, দ্যাট মিন্স অনেক সময় দেখা যায় যে যেসব লোকেশনে বেশি অ্যাক্সিডেন্ট হয় সেগুলোকে আমরা কি বলি পটেনশিয়ালি হ্যাজার্ডাস লোকেশন। ওইসব জায়গায় সাইন মার্কিং দরকার, কিন্তু ওইসব জায়গায় দেখা যায় যে সাইন মার্কিং নাই বলতে চলে। মোস্ট অফ দ্য রোড ইউজার্স আর নট অ্যাওয়ার অফ দ্য মিনিং অফ দ্য রোড মার্কিং, দ্যাট মিন্স আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষের লাইসেন্স আছে, কিন্তু কোন রোড মার্কিং, কোন রোড সাইন কি ইন্ডিকেট করতেছে, কিন্তু তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু জানে না। যেমন এটাতে যদি থাকে যে এরকম একটা রাস্তা আছে, এই রাস্তাতে এরকম ক্রস বাগ যদি এরকম কিছু দেওয়া যায়, এটা কি একক থামুন রেখা, এটা কি দ্বৈত থামুন রেখা, মানে হচ্ছে তুমি হচ্ছে একটা লাইন দিয়ে দিলে মানে কি, একটা লাইন দেওয়া মানে কি যে তোমার হচ্ছে মানে থামতে বলতেছে, কিন্তু দুইটা দেওয়া মানে কি তোমাকে থামতেই হবে। তারপর বলতেছে এরকম যদি কোনো কি থাকে ডটেড লাইন থাকে, একক গিভওয়ে লাইন, তারপর দুইটা যদি থাকে মানে দ্বৈত গিভওয়ে লাইন, তারপর কি বলতেছে এটা কি লেনের রেখা, যে তোমার হচ্ছে মাঝখানে যদি এরকম ব্রোকেন লাইন থাকে, এটা হচ্ছে লেনের রেখা। তবে এরকম তোমার হচ্ছে কি বলতেছে যে এরকম একটা যদি ব্রেক লাইন থাকে তাহলে সাবধানে অতিক্রম করা যেতে পারে, দ্যাট মিন্স তুমি যদি ওভারটেক করো সাবধানে ওভারটেক করতে পারবা। তবে একটা যদি এরকম সলিড লাইন থাকে মানে কি তুমি অতিক্রম করতে পারবে না বা ওভারটেক করতে পারবে না। আর হচ্ছে তুমি হচ্ছে যদি দুইটা এরকম সলিড লাইন থাকে, তার মানে কি সর্বোচ্চ নিষেধকারী, অতিক্রম করা যাবেই না, তাহলে তুমি যদি অতিক্রম করো সেক্ষেত্রে কি তোমার উপর লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। এরকম জেব্রা ক্রসিং মানে কি তুমি এই দিক দিয়ে শুধুমাত্র রাস্তা পারাপার করবা, তাই না? এই জিনিসগুলোর সাথে মোটামুটি আমরা সবাই সাইন মার্কিং গুলোর সাথে সবাই পরিচিত, যেহেতু আমরা রাস্তাঘাটে মানে চলাফেরা করি। এটা কি আসলে, এটা হচ্ছে সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল যেগুলো কথা বলতেছিলাম, এটা হচ্ছে কি সাইন, এটা হচ্ছে কি হ্যালো, এই যে এটা কি মার্কিং, এই যে তোমার ইয়েলো কালার দিয়ে দিছে বা হচ্ছে এই যে তোমার ড্যাশ লাইন দিয়ে দিছে, এগুলো ট্রাফিক মার্কিং। এটা কি ট্রাফিক সাইন, সরি এটা হচ্ছে সিগন্যাল, তারপর এটা কি তোমার ট্রাফিক সাইন। এরকম মানে একটা রাস্তার মধ্যে তোমার হচ্ছে ট্রাফিক সাইন, সিগন্যাল, এই তিনটাই আসলে উপস্থিত থাকতে হবে একটা পারফেক্ট রাস্তার মধ্যে, ঠিক আছে, যে জায়গায় যেটা দরকার আর কি। কিন্তু সবসময় মানে যেটা তিনটা থাকতে হবে বলতে, যে জায়গায় সবচেয়ে বেশি যেটা দরকার ওটা থাকতেই হবে। টেক্সটাইল মার্কিং, এটা বলতেছিলাম যে তোমার মানে আমাদের দেশে বেশিরভাগ জায়গায় দেখা যায় নর্মাল মার্কিং ইউজ করা হয়। নর্মাল মার্কিং ইউজ করার পরিবর্তে আমরা যদি এরকম টেক্সটাইল মার্কিং গুলো ইউজ করি, সেক্ষেত্রে দেখা যাবে যে মানে ওয়েট কন্ডিশনে বা হচ্ছে তোমার অন্যান্য সময়ে দেখা যাবে যে এই সাইন গুলো কি মানে দেখা যাচ্ছে, কিন্তু নর্মাল মার্কিং গুলো কি দেখা যায় না। ঠিক আছে, আচ্ছা হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে এতটুকু হচ্ছে আমাদের সাইন মার্কিং নিয়ে কথাবার্তা। আচ্ছা নিউ ট্রেন্ডের কথা যদি বলি,
যে আমাদের দেশে মানে বা ওয়ার্ল্ডের মধ্যে মার্কিং এর জন্য নিউ ট্রেন্ড বলতেছে কনভেনশনাল রোড মার্কিংস আর এফেক্টিভ অনলি ইন ড্রাই ওয়েদার। তো আমরা যে নরমাল কি করতেছি, নরমাল যে পেইন্ট ইউজ করতেছি এগুলো হচ্ছে ড্রাই কন্ডিশনের জন্য বেশি সুইটেবল, কিন্তু ওয়েট কন্ডিশনের জন্য তোমার হচ্ছে এই যে নরমাল মার্কিং এইগুলো হচ্ছে সুইটেবল না। যার কারণে দেখা যায় অনেক সময় রাস্তার মধ্যে এরকম টেকটাইল মার্কিং বা আরেক ধরনের মানে রেট্রো রিফ্লেক্টিভ টাইপ মার্কিং যেগুলো হচ্ছে তোমার রাস্তার উপর দিয়ে যখন গাড়ি যাবে বা হচ্ছে এই জিনিসগুলো বলবো যে ওয়েট সিজনে বা মানে অন্ধকারের সময় বা হচ্ছে যে জিনিসগুলো বলবো ওয়েট কন্ডিশনে এই মার্কিং গুলো কি ভিজিবল হবে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এই যে ট্যাক্টাইল মার্কিংটা বলতেছি এটা আসলে একটা নিউ ট্রেন্ড রাস্তার মার্কিং ইউজ করার জন্য। তাহলে দুইটা টপিক আমরা কভার করলাম, ট্রাফিক সাইন আর ট্রাফিক মার্কিং। আর নেক্সট ক্লাসে আমরা ট্রাফিক সিগন্যাল নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। ট্রাফিক সিগন্যালের ক্লাসে দেখা যাবে যে ট্রাফিক সিগন্যাল নিয়ে হালকা হালকা কথাবার্তা বলে দুইটা ম্যাথ দেখাবো তোমাদেরকে, ওই পরে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো জি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তোমাদের নেক্সট ক্লাসে তাহলে নেক্সট ক্লাসে তো ঈদের ছুটি না নাকি? না স্যার, নেক্সট ক্লাস 1 তারিখ মেবি, তাই না? নেক্সট বৃহস্পতিবার। হ্যালো জি স্যার, নেক্সট ক্লাস তো স্যার হওয়ার, আমি যতটুকু শুনছিলাম নেক্সট উইক পুরোটা তো স্যার হওয়ার কথা। হ্যাঁ জি স্যার, 23 তারিখ। তাহলে আশা করি তোমাদের নেক্সট ক্লাসে সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর এই ভিডিওটা আমি তোমাদের ক্লাস মানে ইউটিউবে আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। বলো।